সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এইমাত্র তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে কঠিন গণধুলাই। আগে মাপটা চান, বলেন ভুল করেছি, এরপরে ভোট চান, জামাতকে বললেন মির্জা ফখরুল। বিএনপির প্রার্থী সহ ১৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। সহিংসতার রাজনীতি বন্ধে তারেক রহমানকে দায়িত্ব নিতে হবে, বললেন আক্তার হোসেন। নির্বাচনে কারচুপির পরিকল্পনার আশঙ্কা করছেন মির্জা আব্বাস। ক্ষমতায় গেলে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের। শেরপুরে জামাত নেতা নিহতের ঘটনায় যা বললেন নাহিদ ইসলাম। সর্বশেষ জানবেন বাংলাদেশে গৃহযুদ্ধের আশঙ্কা, যে কোনো সময় নির্বাচন বন্ধ করা হবে। এইদিকে ডক্টর ইউনূস দেশ ছেড়ে পালাচ্ছেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ক্ষমতায় গেলে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে ক্ষমতায় গেলে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় দেওয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন এবং এই প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তারেক রহমান বলেন, গেল ১৭ বছর দেশের মানুষের জন্য কোনো কাজ হয়নি। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও বড় হয়েছিল, কিন্তু বরেন্দ্র প্রকল্প আজ বন্ধ। ক্ষমতায় গেলে এই প্রকল্প চালু করতে চাই, খাল খনন করতে চাই, পদ্মা নদী খনন করতে চাই। পদ্মার পারে মানুষের উদ্দেশ্য তিনি প্রতিশ্রুতি বক্তব্য ব্যক্ত করেন পদ্মা ব্যারেজ করার, যেটি হলে সবাই সুবিধা ভোগ করবে। এই সঙ্গে রাজশাহীর আমের জন্য হিমাগর করা এবং কর্মস্থানের তৈরি করার কথাও বলেন তিনি। এজন্য পুরো উত্তরাঞ্চলের প্রত্যেকটি আসনে ধানের শীষকে প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, দেশ গণতন্ত্রের দিকে নাকি অন্য দিকে যাবে। ১২ তারিখে দেশের মানুষকে সেই সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্র ধরে না রাখতে পারলে মেগা প্রকল্প জনগণের প্রকল্প হবে না। যে কোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা ধরে রাখতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে, ঝগড়া ফ্যাসাদে যেতে চায় না। সেজন্য আমি কারো সমালোচনাও করছি না। আমি যদি কারো সমালোচনা করি তবে কারো লাভ হবে, পেট ভরবে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সঠিক তদন্ত করে দেশের আইন অনুযায়ী বিচার করার আহ্বান জানান তারেক রহমান। সহিংসতার রাজনীতি বন্ধে তারেক রহমানকে দায়িত্ব নিতে হবে, বললেন আক্তার হোসেন। রংপুর ৪ আসনে শাপলাকলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সারা দেশে যে সহিংসতার রাজনীতি শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব নিতে হবে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার ঝালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামে এক উঠান বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন বলেন, আমরা আর ফ্যাসিবাদের রাজনীতি কিংবা পেশিশক্তির রাজনীতিতে ফিরে যেতে চাই না। নতুন বাংলাদেশ সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতির কোনো স্থান নেই। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ার কারণে একজন নারী যেভাবে নির্যাতনের শিকার হয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তির দিকেই বিএনপি এগোচ্ছে। নির্বাচনী মাঠে তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, নারীদের পোশাক খুলে দেওয়ার মতো ঘৃণ হুমকি দিচ্ছে, যা একটি গুরুতর অপরাধ। আওয়ামী লীগের পুরনো স্টাইল নয়। নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য বিএনপি নেতাদের অনুরোধ করেন। নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ তুলে আক্তার হোসেন বলেন, রংপুর ৪ আসনে বিএনপির নেতাকর্মীদের উপর জনগণের সমর্থন নেই। সে কারণেই তারা সাধারণ মানুষ, এনসিপি ও জামাতের নেতাকর্মীদের উপর হামলার পথ বেছে নিয়েছে। নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে আমরা আশাবাদী। আগামী ১২ই ফেব্রুয়ারি কাউনিয়া ও পীরগাছা আসনে শাপলাকলি প্রতীক কোনো অল্প ব্যবধানে নয়, বরং বড় ব্যবধানে বিজয় অর্জন করবে, এটাই আমাদের প্রত্যাশা। এ সময় উপস্থিত ছিলেন জামাত ইসলামের কাউনিয়া উপজেলার আমির আব্দুস সালাম সরকার, এনসিপির রংপুর জেলা যুগ্ম সমন্বয়ক আবু রেজা, কাউনিয়া উপজেলার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম সহ অন্যান্যরা।
নির্বাচনে কারচুপির পরিকল্পনার আশঙ্কা করছেন মির্জা আব্বাস। ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ ভোটার অধিকার অর্জন করেছে। এই অধিকার প্রয়োগ সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে এবং নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে হবে। একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে কারচুপির পরিকল্পনার আশঙ্কার কথা তুলে ধরেন, বলেন কোনো পরিস্থিতি মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার 29 জানুয়ারি রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের অডিটোরিয়ামে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। এরপর বিএনপির এই নেতা কাটাবন এলিফ্যান্ট রোড এবং পিজি হাসপাতালের আশেপাশের ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন। মির্জা আব্বাস বলেন, ডাক্তার হোক, নার্স হোক, রাজনীতিবিদ হোক, কুলি মজুর যেই হোক, ভোট দেওয়ার অধিকার ও দায়িত্ব সবার রয়েছে। দয়া করে ভোট দিতে যাবেন, এই অধিকার প্রয়োগ করবেন। তিনি বলেন, 2008 সালের নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমি লক্ষ্য করছি এবারও নির্বাচনকে প্রবাহিত করার একটি পরিকল্পনা হতে পারে। তার ভাষায়, আগে ভোট শেষে পোলিং এজেন্টরা সন্ধ্যার মধ্যেই ফলাফল নিয়ে ফিরত, আর এখন বলা হচ্ছে ফল পেতে 2-3 দিন লাগবে। এটিকে তিনি কারচুপির সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লেখ করে বলেন, এটা আমরা কোনো পরিস্থিতিতেই মেনে নেব না। মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকারের ভেতর এমন কিছু লোক রয়েছে যারা এখনো আওয়ামী লীগের হয়ে কাজ করছে। তারা চায় নির্বাচন না হোক, আর নির্বাচন হলে যেন বিএনপি জিততে না পারে। তিনি আরো বলেন, একদল লোক আছে যারা দেশের বাইরে থাকে কিন্তু নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করে। আসলে দেশে ও বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কথা বলেন, দেশের জন্য যদি এতই প্রেম থাকে তাহলে দেশে আসেন না কেন? দেশে এসে নির্বাচন করেন, জনগণের সঙ্গে কাজ করেন, অথচ তারা বিদেশে বসে বিএনপিকে কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে বদনাম ও অপবাদ দেওয়া যায় সেই চেষ্টা চালাচ্ছে। আব্বাস বলেন, একদল ছেলে পেলে সকাল দুপুর সন্ধ্যা সারা দিন মির্জা আব্বাস কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নামই বেশি নেয়। সারাদিন তাদের মুখে মিথ্যা কথার তুবড়ি ফুটতেই থাকে। আবার তারা বলে তারা নাকি মাদ্রাসায় লেখাপড়া করেছে। তাহলে কি ভবিষ্যতে আমরা আমাদের সন্তানদের আর মাদ্রাসায় পাঠাতে পারবো না? মাদ্রাসায় গিয়ে কি মানুষ মিথ্যা বলা শেখে? মাদ্রাসায় মানুষ ধর্মীয় শিক্ষা পায়, সত্য শিক্ষা পায়। সেখানে গীবত কি, মিথ্যা কি, এসব শেখানো হয় এবং গীবত ও মিথ্যা বলা নিষেধ করা হয়। অথচ এই মাদ্রাসায় পড়ে সকাল সকাল সন্ধ্যা দুপুর মিথ্যা কথাই বলা যাচ্ছে। তিনি বলেন, বাবারা নির্বাচন করেন, ভোট চান, কিন্তু ভোট চাইতে হলে বলুন আপনি কি করছেন এবং ভবিষ্যতে কি করবেন। আপনি কোথা থেকে এসেছেন সেটা আমার দেখার বিষয় না। কথা হলো আপনি নিজের কাজের কথা বলে মানুষের ভোট চান। অন্যের গীবত করে অপবাদ দিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। বিএনপির এই নেতা বলেন, আমি অন্তত 5 বার নির্বাচন করেছি। আপনারা দেখেছেন এখানে যারা পুরনো লোক আছেন, আপনারা কি কখনো শুনেছেন যে আমি কারো বিরুদ্ধে কথা বলেছি? আমি সব সময় আমার কথাই বলেছি, আমি কি করব সেটা বলেছি। নির্বাচনী প্রচারের বিষয়ে তিনি বলেন, ভোট চাইতে হলে নিজের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে হবে, অন্যের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নয়। মির্জা আব্বাস বলেন, তিনি ঢাকায় 2টি হাসপাতাল, মুগদা মেডিকেল হাসপাতাল ও একটি ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি তার নির্বাচনী এলাকায় চাকরির ব্যবস্থা, খেলার মাঠ, কলেজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। লিফলেট, এসব কাজের বিবরণ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভোটার অধিকার আদায়ের জন্য তিনি যে সংগ্রাম করেছেন সেটাই তার সবচেয়ে বড় সার্থকতা। মানুষ তাকে ভোট দিক বা না দিক, ভোট দিতে পুরাটাই তার শান্তি। তিনি অপপ্রচারের বিরুদ্ধে প্রমাণ চ্যালেঞ্জ করে বলেন, তার বিরুদ্ধে কেউ কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণও করতে পারবে না। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে কিন্তু জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ করছি, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।